প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইজি খামার বাড়ি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আন্না নার্সারিতে। এই নার্সারি থেকে এখন ভিডিওটি তৈরি করছি। আর এই ভিডিওটি করতেছি হচ্ছে সকালবেলা, সকাল 7:30। এখন 7:30টার উপরে বাজে, প্রায় 8টা বাজে। তারপর কিন্তু অনেক কুয়াশা। এই কুয়াশার মধ্যেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে শরীফা গাছের ভিডিও। এখানে অনেকগুলি শরীফা গাছ আছে এই নার্সারিতে। এই শরীফা গাছ আমরা কিভাবে রোপণ করব এবং এর ফলন কীরকম হয় বা কোন চারাটা আমরা রোপণ করব, এটা বীজের চারা রোপণ করব না কলমের চারা রোপণ করবো, সে সম্পর্কে আজকে কিছু কথা বলবো। তো শরীফা আসলে আমাদের দেশে একটা জনপ্রিয় একটা ফল। এটা অনেকের বাড়ি আঙ্গিনায় থাকে। তো যাদের বাড়ি নাই তাদেরকে বলবো যে একটি চারা বাড়িতে রোপণ করে দিবেন। কারণ শরীফা খুব কম যত্নে এবং খাবার কম খায় এই গাছে। তেমন কিছু খাবারের প্রয়োজন নেই, তেমন কিছু যত্নের প্রয়োজন নেই, তেমন একটা রোগবালাইও তেমন বেশি হয় না। যার কারণে দেখা যাচ্ছে একটা বাড়িতে যদি আমাদের 1 থেকে 2টি গাছ থাকে তাহলে কিন্তু আমাদের যে শরীফা ফলের খাদ্যের চাহিদা, পুষ্টির চাহিদা, এটা কিন্তু আমাদের পূরণ হয়ে যায়। এটা অনেকেই বাণিজ্যিকভাবেও চাষ করতে চান। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা কিন্তু চাষ করতে পারেন। কারণ এটা চারা বীজ থেকে যদি আমরা চারাটা রোপণ করি তাহলে কিন্তু 2 থেকে 3 বছরের ভিতরেই কিন্তু এটার ফল আসা শুরু করে। তো শরীফা গাছ অত্যন্ত দ্রুত বাড়ে এবং অল্পতে কিন্তু ফল আসে। যেমন অন্যান্য গাছ আমরা যদি রোপণ করি, আম গাছ, কাঁঠাল গাছ বা অন্যান্য যে গাছগুলি আছে, জাম গাছ বা জলপাই গাছ, এগুলি কিন্তু আসলে একটু সময় নেই। হ্যাঁ, তা সেক্ষেত্রে কিন্তু আমরা কলমের চারা কিন্তু রোপণ করতে হয়। অনেকেই কলমের চারা খুঁজি যে দ্রুত সময়ে যাতে ফল আসে। সে কারণে কিন্তু আমরা কলমের চারা রোপণ করি, যে আম গাছের বা অন্যান্য যে গাছগুলি আছে। শরীফার ক্ষেত্রে কিন্তু কলমের প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের যে দেশি ভ্যারাইটি আছে, দেশি গাছ, এই গাছটি যদি আমরা বীজ থেকে চারা তৈরি করি, ওই চারা থেকে কিন্তু অল্প সময়ে ফল আসবে। 2 থেকে 3 বছরের ভিতরে কিন্তু ফল আসা শুরু করবে। এখন বীজ থেকে কীভাবে চারা তৈরি করবো? বীজ থেকে চারা তৈরি করতে গেলে আমাদেরকে তবে যখন শরীফাটা আমরা পরিপক্ক একটা পাকনা শরীফা আমরা খাওয়ার পরে যে বীজটা পাবো, এই বীজটা তাৎক্ষণিকই আমরা ইচ্ছা করলে মাটিতে রোপণ করে দিতে পারি। রাতে যদি আমরা রোপণ করে দিই তাহলে কিন্তু চারা হয়ে যাবে কিছুদিন পরেই। একটু সময় নেই বীজের থেকে চারাটা, একটু সময় নেই, কারণ এটা অঙ্কুরিদম। যেহেতু বীজটা অনেক শক্ত থাকে সেক্ষেত্রে অঙ্কুরিদম একটু সময় নেই। তো সেক্ষেত্রে চারা কিন্তু তৈরি হয়ে যায়। এছাড়াও আমরা কী করবো, ওই বীজটা যদি আমরা টিস্যু পেপারে ভিজিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিই, 5-7 দিন পরেই কিন্তু এটা অঙ্কুরোদগম হবে, ওইটা আমরা রোপণ করে দিতে পারি। এভাবে কিন্তু চারা তৈরি করতে পারি। অথবা নার্সারি থেকে কিন্তু বীজের চারা অল্প দামে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এই চারাগুলি নার্সারিতে, এই যে এখানে যে নার্সারিটা আন্না নার্সারি, আর সবাইকে জানিয়ে দিচ্ছি যে আন্না নার্সারি অবস্থান হচ্ছে পীরপুর নতুন বাজার, সেটা হচ্ছে চালাকচর মনোহরদী থানা, নরসিংদী জেলা। তো এখানে পীরপুর নতুন বাজার যে আন্না নার্সারিতে আছে, এই নার্সারিতে কিন্তু এই চারাগুলি আমরা 40 থেকে 50 টাকার মধ্যেই সেল করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা 40 থেকে 50 টাকা যে কোনো নার্সারি থেকে কিন্তু আমরা এই বীজের চারা নিয়ে আসতে পারি। এক্ষেত্রে কিন্তু কলমের চারা প্রয়োজন নেই। অনেকেই কলমের চারা খুঁজেন। তো শরীফা গাছে আমি মনে করি যে কলমের চারা না লাগিয়ে আমরা বীজের চারা লাগিয়ে দিই, কারণ বীজের চারাগুলি, গাছগুলি অনেকটাই স্ট্রং হয় এবং ভালো ফলনও আসে। যেহেতু এটা অল্প সময়ের মধ্যে অল্প সময়ে ফল আসে, সেক্ষেত্রে আমাদের এটা কলমের চারা প্রয়োজন নেই। আবার অনেকেই কিন্তু ভালো ভ্যারাইটি থাই শরীফা খোঁজেন বা অন্যান্য জাতের যে শরীফাগুলি খোঁজেন, তাদের কথা ভিন্ন। কিন্তু আমরা সচরাচর যে গ্রামে শরীফাটা পাওয়া যায়, সেটা কিন্তু আমরা বীজ থেকে চারা তৈরি করতে পারি এবং নার্সারি থেকে বীজের যে চারাগুলি, এগুলি এনে যদি বাড়িতে লাগিয়ে দিই তাহলে কিন্তু শরীফা ধরবে। আর শরীফা ধরার জন্য কিন্তু তেমন রৌদ্রের প্রয়োজন নেই। অনেকে আছে একদম সম্পূর্ণ রৌদ্রের মধ্যে কিন্তু শরীফা চারাটা রোপণ করে। আমি বলবো যে শরীফা সম্পূর্ণ রৌদ্রের মধ্যে না লাগিয়ে হালকা রৌদ্র, যেখানে হালকা ছায়া পড়ে, অল্প একটু ছায়া পড়ে আবার রৌদ্রও পড়ে, এরকম জায়গায় যদি আমরা শরীফাটা চারাটা রোপণ করি তাহলে কিন্তু ভালো ফলন আসবে। কারণ বেশি রৌদ্রের মধ্যে এটা যে ফুল আসে, তখন কিন্তু বেশি রৌদ্রে এটা তাপ কিন্তু সহ্য করতে পারে না, তেমন একটা বেশি তাপ সহ্য করতে পারে না শরীফা। সেক্ষেত্রে আমাদের একটু ছায়া হলে বেশি ভালো হয় এবং রৌদ্র থাকতে হবে। একদম সম্পূর্ণ ছায়া না, সম্পূর্ণ রৌদ্র না, এরকম জায়গায় যদি শরীফা গাছ রোপণ করতে দ্রুত বাড়বে এবং শরীফাও কিন্তু প্রচুর পরিমাণে শরীফা ধরবে। তো যারা বাণিজ্যিক চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু শরীফা খুব লাভজনক একটি ফল হতে পারে বাণিজ্যিকভাবে, কারণ এটাও কিন্তু দ্রুত বাণিজ্যিকভাবে এই কারণে যে এটা দ্রুত ফল আসে। সেক্ষেত্রে কিন্তু এটা লাভজনক একটা চাষ হতে পারে ফল চাষের মধ্যে। তো আর যারা বাড়ির পাশের জমিতে বা বাড়ির আঙ্গিনায়, বাড়ির যে কোনো আঙ্গিনায় যদি 1টি বা 2টি গাছ আমরা রোপণ করতে পারি, কারণ এই গাছটি কিন্তু এত বেশি বড় হবে না।
অন্যান্য ফল গাছ, দেশীয় ফল গাছ যেরকম বড় হয়, এটা কিন্তু এত বড় হবে না, সেহেতু অল্প জায়গার মধ্যেই কিন্তু আমরা এই গাছটা রোপণ করে আমরা ফলটা পেতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম শরীফা সম্পর্কে, এবং শরীফা কিন্তু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ কিন্তু একটি ফল, আমাদের অত্যন্ত পরিচিত একটি ফল, এবং আমাদের সবারই পছন্দের একটি ফল। তো এই ফলটা কিন্তু, ফলের গাছ অবশ্যই প্রত্যেক বাড়ির আঙ্গিনায় একটি বা দুটি করে গাছ থাকা জরুরি, বা গাছ রাখার চেষ্টা করব আমরা। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে পুষ্টির চাহিদা, এটা কিন্তু আমাদের পূরণ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।